সময় ট্রেন, আর এখন রাত্রিবেলা 10টার সময় ব্যাগ গুছাতে বসে। সাবধানে যাবে। দেখলে বললাম না, গরম গরম চা দিলে খুব ইচ্ছা করছে, যাবে? হুম? চলো না, সেদিন ঘুরে আসি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তোতার ফ্যামিলির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি রায়বাবুর বাসায় এসেছি। আমার গ্রামের বাড়িতে নেই। আমি গতকাল রাত্তিরে রায়বাবুর বাসায় এসেছি। আমার ছেলেরা একঘেয়েমি ওখানে ভালো লাগছিল না। তারপরে মাও নেই বাড়িতে, মা বড়দির বাড়ি গেছে ডাক্তার দেখাতে। ভাবলাম এটাই সুযোগ, ওই জন্য রায়বাবুর কাছে দুদিন ঘুরতে এসেছি। আর দেখো সকালবেলা উঠেই সেই যেরকম অভ্যেসটা আর বদলাতে পারলাম না। সকালবেলা উঠেই ন্যাটা ঝ্যাঁটা নিয়ে বসে পড়েছি। আমার ছেলেরা তো খুব বকাবকি করছে, মা তুমি ওখানকার মতো এখানেও করছো। কিন্তু কি করব বলো, এই সকাল থেকে হাত পা গুটিয়ে বসে থাকা যায়? আর সকালবেলা যদি বাসি কাজ কিছু না করি যেন মনটা খুঁতখুঁত করে। আর বাসি কাজ বেশি বেলা হয়ে গেলে একদম করতেই ভালো লাগে না। ওই জন্য সকালবেলা উঠে কোমর বেঁধে সব বাসি কাজগুলো হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে। এখন একটু চা বসিয়েছি রায়বাবুর জন্য। আমি একটু গরম জল ঢেলে নিলাম, আমি গরম জল খাবো আর রায়বাবু চা খাবে। আর দেখো কালকে রাত্রির থেকে না মুষলধারে বৃষ্টি হচ্ছে, খুব মজা হচ্ছে আমার। আহ, আমি যখন গ্রামের বাড়িতে থাকি, বৃষ্টি হলে তো যাই কাজ করি না কেন আমাকে ভিজতে হয়। এক এক সময় বিরক্ত লাগে, বৃষ্টিটাকে ভালো লাগে না। কিন্তু এখানে আমাকে ভিজতে হচ্ছে না, শুধু ঝমঝম করে বৃষ্টিটার আওয়াজটা শুনতে পাচ্ছি। আর জানলা দিয়ে দেখতে পাচ্ছি কি সুন্দর বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। তবে ভালোও লাগছে যেরকম, মনটা না এক এক সময় হু হু করছে। কারণ আমার সব বন্ধুরা মানে আমার ছেলের বন্ধুর মায়েরা মানে তো আমার বন্ধু হয়ে গেছে। অনেকেই না বেড়াতে যাচ্ছে সমুদ্রে। এই বর্ষাকালে তো সমুদ্রের একটা আলাদা রূপ থাকে আর একটা আলাদা সৌন্দর্য থাকে। অনেকেই বেড়াতে যাচ্ছে, আমাদের ওখান থেকে বাস ছাড়ছে দীঘায়। তা আমারও না খুব যেতে ইচ্ছা করছে, যেহেতু এখানে দুদিন আছি। কিন্তু কাউকে বলতে পারছি না। দেখো ঠাকুরকে ডাকছি এখন, যাতে রায়বাবুকে বলবো তার আগে ভয় পাচ্ছে যে যদি না বলে দেয় তাহলে মনটা ভেঙে যাবে। যাকে এখন মন দিয়ে একটু চাটা করছি। ওকে না চাটা দিলে ও খুব খুশি হয়ে যায়, ওই জন্য চাটা দেওয়ার পরে তারপরে বলবো কথাটা। এখনো কাউকে বলিনি, ছেলেদেরকে তো বলিনি, ছেলেরা বললে এক্ষুনি হুড়োহুড়ি আরম্ভ করে দেবে। ভাবছি রায়বাবুকে চাটা দেবো, দিয়ে দুজনে মিলে গল্প করতে করতে বসে তখন কথাটা বলবো। আর গরম গরম চা পেলে আমার রায়বাবুর মেজাজটা বেশ ফুরফুরে থাকে। ওই সময়তেই কথাটা বলে না কাজটা হাসিল করে নিতে হবে। দেখা যাক, চলো ঠাকুরকেও তো অনেক করে ডাকলাম। এ নাও। কি সুন্দর ওয়েদারটা বলো। আচ্ছা, তোমার এরকম ওয়েদারে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না? ঘুরতে গেলেই তো পয়সা খরচা, বলো। অমনি আগে থেকে বলে দিলে না। আমার তো ইচ্ছে করছে। হুম, কি ইচ্ছে করছে তো? চলো না, দেখো এইরকম কি সুন্দর ওয়েদার, দেখো কত বর্ষার ওয়েদার। এখন সবাই যাচ্ছে দীঘা, আমার সব বন্ধুরা যাচ্ছে, আমার শুনে খুব ইচ্ছা করছে, যাবে? দাঁড়াও ছুটি ছাটা পাই দেখি। চলো না, সেদিন ঘুরে আসি। তোমাকে কত সুন্দর সুন্দর গরম চা করে দিলাম। তোমার ছেলেদেরও তো ইচ্ছা করে বলো কোথাও যেতে। দেখি যেন অফিসে বলে কবে ছুটি দেয়। বলবে? তোমার ইচ্ছা আছে তো? ইয়ে, শোনো 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 শোনো, তার ছেলেদেরকে বলছি কিন্তু, হ্যাঁ। দাঁড়াও আমি ছুটি পাই তারপরে তো। ওই ইয়েটা, ওই পলিথিনটা রেখে দাও। দেখছি। ওষুধে কাজ হয়েছে, তোমাদেরকে বলেছিলাম না যে 1 কাপ চা দিলে আমার রায়বাবু ঠিক রাজি হয়ে যাবে। সবসময় অবশ্য এই ওষুধটা কাজে লাগে না, আজকে কাজে লেগে গেছে আর কি। আমার রায়বাবু মোটামুটি রাজি হয়েছে। এখন বলছে যে দেখি অফিসে গিয়ে কীরকম কাজ থাকে, ছুটি পাই কি না। ওর মত হওয়াটাই হচ্ছে খুব কঠিন কাজ। সেটা চা দিয়ে আমি মানে করে ফেলেছি, তাই তো। 1 কাপ চায়েতেই কাজ হাসিল হয়ে গেছে। চলো, মনটা উড়ু উড়ু করবে না? দেখো কি সুন্দর বর্ষার ওয়েদার, জানলা খুললেই দেখছি বৃষ্টি। আর এরকম ওয়েদারে বাড়িতে থাকতে ইচ্ছে করে? চলো এবার ছেলেদেরকে গিয়ে বলি, দেখি তাদের কি অবস্থা হয়, তারা কীরকম আনন্দটা করে, একবার দেখি, দাঁড়াও।
আর ছেলেদেরকে বলবার আগে রায়বাবু বলল, দাঁড়াও আমি আগে অফিসে যাই, অফিসে গিয়ে কনফার্ম হই যাওয়াটা হচ্ছে কিনা, তারপরে তুমি ওদেরকে বলবে। কারণ ওরা শুনলে এত আনন্দ করবে, আবার যদি পরবর্তীকালে না যাওয়া হয় ওদের মনটা ভেঙে যাবে, দুঃখ পাবে। ওই জন্য এখন ওদেরকে বললাম না, আগে রায়বাবু ফোন করুক, অফিসে যান। আর এখন আমি রান্না করতে বসে গেছি, রায়বাবু খেয়ে বেরোবে। রায়বাবুর জন্য আজকে ভাত করে দিচ্ছি। ভাত, আর তোমরা তো দেখলে আলু ভাজা, পটল ভাজা এগুলো করে দেবো আর ডাল করে দেবো। আর আমাদের দুপুরের জন্য ভাবছি আজকে একটু খিচুড়ি করব। আমি তো এমনিতেই খিচুড়ি খাওয়ার জন্য তো সুযোগ খুঁজি, ২-১ ফোঁটা বৃষ্টি পড়লেই খিচুড়ি বসিয়ে দিই। আর কালকে রাত্রির থেকে এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। এরকম ওয়েদারে খিচুড়ি ছাড়া আর অন্য কিছু খাওয়াই যাবে না। ওই জন্য সকালবেলা উঠেই রায়বাবু যখন বাজার যাচ্ছিল, খিচুড়ির মতনই সমস্ত কিছু বাজার আনতে বলে দিয়েছি। ডাল এনে দিয়েছে। আর অন্য কিছু করব না, এরকমই পটল ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, আলু ভাজা, ভাজাভুজির ওপর দিয়েই চালিয়ে দেবো। সাবধানে যাবে। আর তাড়াতাড়ি আমাকে ফোন করে জানাবে, হ্যাঁ, ছুটি পাচ্ছ কি না। আর রায়বাবু ভাত খেয়ে চলে যাওয়ার পরে আমি খিচুড়ির জোগাড়টা করে নিচ্ছি। একে একে সমস্ত কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই যে আলু ভাজাটা, ঝুরো ঝুরো আলু ভাজা হবে। আর এটা হচ্ছে গাজর, আলু আর টমেটো। আমার ছেলে বলছে, মা তুমি কি ভেষজ খিচুড়ি করছো? এই যে গাজরটা দিয়েছি না, ওই জন্য ও তো গাজর খেতে পছন্দ করে না, ওই জন্য আমাকে বলছে আমার মা আজকে ভেষজ খিচুড়ি করছে। যাই হোক, এই যে পটল ভাজা আর বেগুন ভাজা। বেগুনটা এরকম লম্বা লম্বা করে কাটলে আমার রায়বাবু খুব ভালোবাসে আর কি, ও এরকম বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে। ওই জন্য এরকম লম্বা লম্বা করে কেটেছি। আর পেঁয়াজ দিয়ে খিচুড়ি হবে বলে পেঁয়াজটা এখানে কেটে রেখেছি। আর পাশেই কেটে রেখেছি লঙ্কা আর পেঁয়াজ ছোট ছোট করে আর কি, ডিম ভাজার জন্য। আর আজকে তো আমাকে শিলনোড়ার সঙ্গে যুদ্ধ করতে হবে, আদা রসুন শিলনোড়ায় বাটতে হবে। এই যে কেটে রেখেছি। আর দুবেলার একসঙ্গে খিচুড়িটা করে নেবো, কারণ খিচুড়ি আমার টাটকার থেকে বাসিটা খেতেই বেশি ভালো লাগে। আর যদি যাওয়া হয় তাহলে তো রাত্রিরে সন্ধ্যের দিকে অনেক কাজ থাকবে, প্যাকিং করা, কেনাকাটা করা, হঠাৎ করে যাওয়া তো কিছুই ঠিক নেই। সেই জন্য বিকালের দিকে আর রান্নার ঝামেলাটা রাখছি না, একবারে দুপুরবেলা করে নিচ্ছি। যদি যাওয়া হয় সন্ধ্যে থেকেই কেনাকাটা করা, প্যাকিং করা, এগুলো তো করতে হবে। কি হলো, এখানে এরকম করে শুয়ে আছো কেন? আচ্ছা শোনো, আমি একটা কথা বলছি তোমাদেরকে, হ্যাঁ? আচ্ছা আমি আর বাবা কালকে দীঘা যাবো, হ্যাঁ? তোদেরকে নিয়ে যাবো না, তোমরা কি কেউ যেতে চাও? আমি আর বাবা যাব, ঠিক হয়ে গেছে। তোমরা যদি কেউ যেতে চাও তাহলে আমি তো তোমাদের পেছু ধরে নেবো। যে যে ভালো ছেলে হবে, শোনো, আজকে থেকে যে ভালো ছেলে হয়ে যাবে তাকে নিয়ে যাব। যাবে কি যাবে? শোনো শোনো শোনো, ছটফট করতে নেই। তুই কি করবি, যাবি না বাড়িতে থাকবি? তোর তো পড়াশোনা আছে, বল। রেখে যাও আমাকে, আমি তো পেছু ধরে নেবো। তুই তো উফ, তোর তো পড়াশোনা আছে। এই তোরও তো স্কুলে আছে, থাকবি, আমি আর বাবা যাব। ওরম করতে নেই, কথা বলো ভালো করে। কি করবে তাহলে, তোমরা যাবে? যাবো মানে আমার ছেলেদের শুনেই কত আনন্দ, বুঝতে পারছো? আর তাহলে গেলে কতটা আনন্দ হবে। এমনিতেই ও বায়না করছিল, কালকে থেকেই আমি বলছিলাম যে গেলে ভালো হতো। ওর তখন থেকে বায়না জুড়েছে, মা যাবে, মা যাবে। ও সমুদ্রে সাঁতার কাটতেও খুব ভালো লাগে। আর এই যে এনার তো পড়াশোনা নেই, শুধু বেড়াতে পারলেই ভালো হয়। চলো, কোথায় যাবি? দীঘা। আর কি নিউ দীঘা না কি বললি? আর আমাদের তো আজকে খিচুড়ি হবে। আর যেহেতু খিচুড়ি করছি, আর আমার তো মেজদির বাড়ি তো কাছেই, আর মেজদি আমার হাতে খিচুড়ি খেতে খুব ভালোবাসে। মেজদির মেয়ে আছে, মেজদির মেয়ে ছেলে দুজনেই আমার হাতে খিচুড়ি খেতে খুব ভালোবাসে। ওই জন্য আজকে আমি বলেছি যে তোদেরকে আজকে রান্না করতে হবে না, আমি এখানে রান্না করছি, খেয়ে নিবি। ওই জন্য মেজদিরা আসবে, একটুখানি করছি যখন একটু বেশি করেই করবো। আর সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া হবে, তাই তো? তোমার আনন্দ তো, দেখো তোমার কথা রেখেছি, তোমার আনন্দ তো, বলো। আর রায়বাবু অফিস থেকে ফোন করেছিল, জানো তো, একটা দিনের ছুটিও গ্র্যান্টেড হয়ে যাচ্ছে। আর এমনিতেই ওদের অফিসে শনিবার রবিবার ছুটি থাকে, তাহলেই 3টে দিনের ছুটি হয়ে যাচ্ছে আমাদের। আর দীঘায় যাওয়ার জন্য 3টে দিনই যথেষ্ট, বেশি দিন ভালো লাগবে না, বলো। যাই হোক, কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, লেবু কাটা হয়ে গেছে, আর এই যে বেগুন ভাজা, পটল ভাজা, আর পাঁপড়টা ভাজা হচ্ছে।
পাঁপড় আর ডিমটা খালি ভাজতে বাকি আছে। আর যে থেকে রায়বাবু ফোন করেছে আমার কাজে আর মনই বসছে না। খিচুড়ি খাওয়া মনে মাথায় উঠে গেল। খালি যেন মনে হচ্ছে কখন মানে কি নিয়ে যাব, কোনটা কিনতে হবে, কোনটা প্যাকিং করব। আনন্দের চোটে যা খুশি তাই করে ফেলছি। এই যে দেখো খিচুড়ি কেমন হলো জানি না আনন্দের চোটে, এই যে দেখতে তো ভালোই হয়েছে। আর দিদিরা এক্ষুনি চলে আসবে। দিদিদেরকেও বলবো, কারণ কি সবাই মিলে গেলে না খুব ভালো লাগবে। আর একা একা কোথাও তো কোনোদিন যাইনি, মানে শুধু আমাদের ফ্যামিলি, কোথাওই যাওয়া হয় না। যখনই যাই সবাই মিলেই যাই। আর আমাদেরও হঠাৎ করে দিদিরা আজকে আসছে, দিদিদেরকে একটু উস্কে দেবো যদি আমাদের সাথে যেতে চায়। যাই হোক চলো, রান্না বান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নিই। আমার তো মনে হয় কোথাও বেড়াতে যাওয়ার আগে প্যাকিং করা, মার্কেটিং করা তখন থেকেই আনন্দটা শুরু হয়ে যায়। রায়বাবু আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে। ও তো অনেকদিন কোথাও যায়নি, ওরও খুব আনন্দ হচ্ছে হঠাৎ করে এরকম একটা পাওনা। যাই হোক আমরা এখন আলোচনা করতে বসেছি আর লিস্ট করতে বসেছি যে কি কি নিয়ে যেতে হবে, কি কি কিনতে হবে এখন। হঠাৎ করেই তো যাওয়া। আর যেহেতু আমার বাচ্চা আছে, আর আমার বাচ্চা বাইরের জিনিস কিছু খেতেই পারে না, ঝাল লাগে। ওই জন্য ওর জন্য কিছু তো কেনাকাটা করে নিয়ে যেতে হবে। সেগুলো এখন লিস্ট হচ্ছে আমাদের। আর দিদিদেরকে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু এবারে হঠাৎ করে যাওয়া তো, তারপরে এত প্রচন্ড বৃষ্টি হচ্ছে দিদিরা যেতে চাইছে না। আর আমাদেরও খুব ভয় পাচ্ছে জানো তো, সবার মুখে যা শুনছি, টিভিতে দেখছি, দীঘাতে নাকি প্রচন্ড জলোচ্ছ্বাস বেড়েছে। আচ্ছা ট্রেনে কি খাওয়া হবে, অতক্ষণ ট্রেনে থাকা হবে, ও খেতে পারবে, আবার ও ঘুগনি খেতে পারবে না। ওর জন্য বিস্কুট নাও আর একটু আলু সেদ্ধ করে নিয়ে যাবো। সকালবেলা দিয়ে একটু চাউমিন করে নিয়ে যাবো। রাস্তা অতক্ষণ ম্যাগি ওই একটু ভাইয়ের জন্য ম্যাগি করে নেবো। আর আমরা মুড়িটা একটু বেশি করে নিয়ে যেতে হবে, জানো তো, কারণ যাই হোক অল্প কিছু বেড়াতে যাওয়ার জন্য টুকটাক কেনাকাটা হয়ে গেছে, মানে যেগুলো একদমই প্রয়োজনীয়। আর ওখানেও দোকান আছে, যদি কিছু লাগে আবার ওখান থেকেও কিনে নেওয়া যাবে। এই যে ছাতু, ছোট তেল, মাজন, শ্যাম্পু, এগুলো তো খুবই প্রয়োজনীয়। ওই জন্য এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি। আর এই যে মুড়িটা, এটা কিন্তু আমি অবশ্যই নিয়ে যাচ্ছি, কারণ ট্রেনে কি খাবো বলো না। তারপরেতে আমি তো একদমই গ্রামের মানুষ, ও মুড়ি না হলে আমার হয় না জানো তো। লুচি, রুটি, পরোটা এগুলো আমার ঠিক পোষায় না খেয়ে, পেট ভরে না যেন মনে হয়। আর আমার ছোট ছেলের জন্য একটু মিষ্টিটা বেশি করে এখান থেকে নিয়ে যাচ্ছি, কারণ ওখানে তো কোনো জিনিসও খেতে পারবে না, হোটেলের কোনো জিনিসও খেতে পারবে না। যাই হোক তবু মিষ্টি থাকলে একটুখানি পেটটা ভরতে পারবে, মুড়ি টুড়ি দিয়ে যদি খায়। চলো এবার প্যাকিংটা করে নেওয়া যাক। এখন চলছে লাস্ট মিনিট ফিনিশিং, ব্যাগপত্র গোছানো। এই যে মা এখন ব্যাগপত্র গোছাচ্ছে আমাদের সবার। আর ওইদিকে আছে আমার ব্যাগ, ওই যে ওইদিকে ওই দিকটাতে আছে আমার ব্যাগটা। আর এদিকে মায়ের ব্যাগ ট্যাগ সব গোছাচ্ছে। বেড়াতে যাওয়ার উত্তেজনায় খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছে। খিদেও পাচ্ছে না, খিদেও বুঝে গেছে যে এরা খুব সিরিয়াস কন্ডিশনে আছে। যাই হোক বাচ্চাটা পর্যন্ত ঘুমোচ্ছে না, ওকে খাইয়ে দিয়েছি যে তুই ঘুমোগে যা, সেও আমাদের সঙ্গে সমান তালে প্যাকিং করে যাচ্ছে। কখন খাবো জানি না। আম, এই রায়বাবু টুকটাক করে সব কেনাকাটা করে নিয়ে এলো, এবার আমাদের প্যাকিং চলছে। এরপরে প্যাকিং শেষ হবে। আজকে রাত্রিরে তো আমার তো আর ঘুমোনোই হবে না, শুতে শুতে ধরো 12টা 1টা বেজে যাবে, আবার ওদিকে ভোর 3টের সময় উঠতে হবে। কালকে সকালবেলা 6টার সময় ট্রেন, আর এখন রাত্রিবেলা 10টার সময় ব্যাগ গোছাতে বসেছে। কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ব্যাগ কমপ্লিট হয়ে গেছে। আজকে তো সারা রাত্রি ঘুম হবে না। বেড়াতে যাওয়ার আগে সারা রাত্রি যেন মনে হবে এই বোধহয় সমুদ্রে ঢেউ খাচ্ছি, এই বোধহয় সমুদ্রে ঢেউ খাচ্ছি, সারা রাত্রি এটাই মনে হবে। আর প্যাকিং শেষ করতে করতে 12টা 1টা বেজে যাবে। ওই তো ঘুরতে যাওয়ার আগেই ব্যাগ গোছানোর যে এক্সাইটমেন্ট, এটাই তো মজা। রাত্রি 3টেই উঠবো আবার, আর কিছু খাবার দাবার করে নিয়ে যেতে হবে। 6টায় ট্রেন, মানে 5টায় এখান থেকে বেরোতে হবে। তো আজকে সারা রাত্রি বন্ধ। চলো। আর এখন তো আমাদের খুচরা বাছানা চলছে, এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। সবাই কিছুটা ব্যস্ত, আমরা সবাই মিলে এত আনন্দ করছি যে বলার কথা নয়। কোথাও বেড়াতে যাওয়া মানে সবাইই আনন্দের।
আর চলো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই, কারণ আজকে সারা রাত্রি ধরে ঘোষণা হবে, কালকে সকালে কত সকালে উঠবো এই সমস্ত পরিকল্পনা হবে, গল্প গুজব হবে। আর কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের, তাহলে ট্রেনে উঠে তারপরে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো টাটা।